জনগণ উপজেলা নির্বাচন প্রত্যাখ্যান করেছে এমন দাবি করেছেন বিএনপি নেতা নজরুল ইসলাম খান। তবে ওবায়দুল কাদের বলছেন তাদের এ মন্তব্য পাগলের প্রলাপ ছাড়া কিছুই নয়। বুধবার নিজেদের কার্যালয়ে পাল্টাপাল্টি বক্তব্য দেন দুই দলের নেতারা। আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু ভোট সম্ভব নয় বলে বিএনপি দাবি করলেও কাদের বলেন বিচ্ছিন্ন দু একটি ঘটনা ছাড়া পুরো প্রক্রিয়া শান্তিপূর্ণ হয়েছে। উপজেলা নির্বাচন প্রসঙ্গে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ডক্টর শাহদিন মালিক। ডক্টর শাহদিন মালিক, আপনাকে স্বাগত জানাচ্ছি। এত আয়োজনের পরেও নির্বাচন ফ্লপ, এর কারণ কি? কারণ তো স্পষ্ট যে এটা অংশগ্রহণমূলক হয় না। ঠিক আছে, বিএনপির একটা রাজনৈতিক অবস্থান আছে, তারা বয়কট করছে, কিন্তু বিএনপি ছাড়াও তো প্রায় কম বেশি আরো 40টা নিবন্ধিত রাজনৈতিক দল আছে। এখন এই অন্যান্য রাজনৈতিক দলেরও তো কোনো অংশগ্রহণ খবরে তো দেখি না। অতএব যেটা হচ্ছে যে এখন নির্বাচনী ব্যবস্থার উপরে বিভিন্ন কারণে জনগণের আস্থা চলে গেছে। যেটা বললাম যে ঠিক আছে, বিএনপির একটা অবস্থান আছে, বাকি অন্য কোনো দল তো দলীয় মার্কা নিয়ে প্রতিযোগিতা করতে পারতো, হয়তো দু এক জায়গায় করেছে, কিন্তু এটা তো খবরে আসেনি। এখন যেটা অন্যান্য বিভিন্ন প্রতিষ্ঠানের মতো নির্বাচন কমিশন, নির্বাচন ব্যবস্থাটাই এখন একটা বিরাট অনাস্থার মুখে পড়েছে। ফলে এই নির্বাচন কমিশন বলছেন 30 থেকে 40% ভোট দিয়েছে, অর্থাৎ মোটা দাগে 1/3 বেশি ভোট দেয় নাই। এটা তো খুবই নির্বাচন ব্যবস্থাটা যে ভেঙে পড়া, এই উপজেলার নির্বাচন তার আরেকটা উদাহরণ হয়ে থাকলো। জি, বৃষ্টি এবং ধান কাটার মৌসুমকে অজুহাত হিসেবে দেখালেন সিইসি। এসব কি হাস্যকর যুক্তি নয়? হ্যাঁ, উনি সম্মানীয় ব্যক্তি, সাংবিধানিক পদে আছেন, তার কাছ থেকে আমরা এইসব, আপনি যেটা হাস্যকর বলছেন, তার ঠুনকো বক্তব্য আমরা প্রত্যাশা করি না। প্রতিটি লোকেরই যে ভোটের দিনে কিছু না কিছু তো কাজ থাকে, কিন্তু তার ভোট ভালো হলে সবাই সেই কাজ 1 ঘন্টা, আধা ঘন্টা বা 2 ঘন্টার জন্য স্থগিত রেখে আগে ভোটটা দিয়ে যায়। এখন এই বৃষ্টি, ধান কাটা, এগুলি এগুলি ঠুনকো অজুহাত। জি, নির্বাচনের জন্য যে এত খরচ, সব কি অপচয় বলে মনে হচ্ছে আপনার কাছে? তাহলে অপচয়ের থেকেও বড় কথা হলো আমাদের রাজনৈতিক যে বন্দোবস্ত, সেটা যে ভেঙে পড়ছে, সেটার এটা একটা উদাহরণ। টাকা পয়সাটা আমার কাছে খুব বড় না, হ্যাঁ যদিও অনেক অনেক টাকা খরচ হচ্ছে, কিন্তু আমাদের যে নির্বাচন ব্যবস্থাটা ভেঙে পড়া কিন্তু আমাদের দেশের যে মূল প্রতিষ্ঠানগুলি আছে, প্রতিষ্ঠানগুলির উপরে জনগণের কোনো আস্থা নাই। যেটা আমি আগেও বললাম যে অন্য কোনো দলও তো অংশগ্রহণ করে না। এখন নির্বাচনটা হয়ে গেছে, আর যেটা ওই যে যারা সংসদ সদস্য আছেন, মন্ত্রী আছেন, তাদের আত্মীয় স্বজনরা অনেক জায়গায় অংশগ্রহণ করেছেন। এটা কিন্তু আমি বলবো যে এক অর্থে পরিবারতন্ত্র বা জমিদারতন্ত্র প্রত্যাবর্তনের এটা একটা ব্যবস্থা হয়ে গেছে। কিছু সব জায়গায় কিছু লোক তাদের আধিপত্য বজায় রাখার জন্য নিজের ভাই, ছেলে বা স্ত্রীকে দিয়ে এই জমিদারতন্ত্র প্রত্যাবর্তন হচ্ছে। আর একটু এটা ঐতিহাসিক ভাবে সত্য, কিন্তু কথাটা হয়তো বেমানান শোনাবে, সুন্নি বাঙালি মুসলমান কিন্তু আমাদের অঞ্চলে জমিদার ছিল না। আমাদের যারা জমিদার ছিল, ধরেন ঢাকার নবাব থেকে শুরু করে ইভেন নবাব সিরাজউদ্দৌলা, তারা কিন্তু ছিল শিয়া বংশে। এখন সুন্নি বাঙালি মুসলমান জমিদার ছিল না। এখন হয়তো এই জমিদারের সম্পর্কেটা প্রত্যাশা আছে। এখন আমাদের নির্বাচন ব্যবস্থাটা হয়ে গেছে যে একটা জমিদারি, কিছু মুসলিমীয় লোকের জমিদারি কায়েম করা বা শক্ত করার একটা ব্যবস্থা। এটা খুবই দুর্ভাগ্যজনক। নির্বাচন এই কারণে হয় না। নির্বাচন হয় জনগণ যাতে তাদের পছন্দসই প্রার্থী চয়েস করতে পারে, কিন্তু এটা হয়ে গেছে এখন। তাহলে কি যে জনপ্রতিনিধিরা কি তাহলে জনগণের আস্থা হারাচ্ছেন? অবশ্যই আস্থা না হারালে তো অন্য যারা নির্বাচনে অংশগ্রহণ করতেন, অন্য দলের লোকজন নির্বাচনে অংশগ্রহণ করতেন, পরিবারতন্ত্রের এই আধিক্য দেখা যেত না। অতএব এই জন্য জনগণ এখান থেকে দূরে সরে আছে। নির্বাচন কমিশনের হিসাবে 1/3। আসল হিসাব তো বোধহয় এটা বললে অত্যুক্তি হবে না যে গতবার জাতীয় নির্বাচনে বলা হয়েছে প্রায় 42%, কিন্তু ওইটা কেউই বিশ্বাস করে না। তো এখন 1/3 বলা হচ্ছে, আমি 33 ভাগ ধরছি।
কিন্তু এর থেকেই বোঝা যায় যে আসল ভোট হয়তো 20 ভাগের বেশি হয় না। জি, ডক্টর স্বাধীন মালিক, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।